তো আমি শুরু করলাম। আমাদের কাজটি করতে হলে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, যে সফটওয়্যারের নাম হচ্ছে গো লগইন। এই সফটওয়্যার, তো আপনারা আগে কাজটা দেখে নেন, দেখে যদি আপনাদের পছন্দ হয়, যারা কাজ করতে চান তাদেরকে অন্য একটা গ্রুপে নিয়ে যাব, সেখানে এই সফটওয়্যারের লিঙ্ক দেওয়া থাকবে। অন্যান্য যে সকল সাপোর্ট দরকার সব ওই গ্রুপে দেওয়া থাকবে। এখানে আপনারা শুধু এখন কাজটা দেখে নেন। তো গো লগইন অ্যাপ যখন আপনি ইনস্টল করবেন, এই সফটওয়্যারটা ইনস্টল করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এখানে লেখা আছে দেখেন যে আমাদের এখন কারো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করব? অ্যাকাউন্ট সাইন আপ করব। এজন্য আমরা এখানে লিখবো আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ। তাহলে এখানে আমরা সাইন আপে আসবো। আসলে এখানে দেখবেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আসছে, কনফার্ম পাসওয়ার্ড, এরকম কিছু কথা এখানে লেখা আছে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে আমাদেরকে একটা মেইল ব্যবহার করতে হবে, পাসওয়ার্ড লাগবে এবং কনফার্ম পাসওয়ার্ড লাগবে। এখন কথা হচ্ছে যে এই সফটওয়্যারটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার, এখানে ফ্রিতে কাজ করা যায় 100 টাকা। মানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা ফ্রিতে এখানে 100টা করতে পারবো। এবং এখন কথা হচ্ছে 100টা কাজ করার পরে আমরা কি করব? কার মাইক্রোফোন অন করা একটু বন্ধ করেন, যখন কথা বলা লাগবে শুধু তখনই মাইক্রোফোনটা চালু রাখেন, নাহলে নয়েজ আসতেছে। তো এখানে কথা হচ্ছে যে আপনি কাজ করবেন, এখানে একটা মেইল দিয়ে 100টা কাজ করতে পারবেন। পরবর্তীতে আপনাকে নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের একটা সুবিধা আছে। কি সুবিধা? এই যে মেইল অ্যাড্রেস এখানে আছে, এই মেইল অ্যাড্রেসে আপনি যাই লিখবেন না কেন, সেই মেইল অ্যাড্রেসটা হোক সঠিক হোক ভুল, এই সফটওয়্যার সেই মেইল অ্যাড্রেসটাকে ভেরিফাই করে না। তাহলে কি করতে পারি আমরা? এখানে কিন্তু ইচ্ছা মতো মেইল অ্যাড্রেস ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে আমার নামে মেইল লিখি, মাহবুব ধরেন 7788 দিলাম @gmail.com, এখন এই নামে মেইল অ্যাকাউন্ট আছে কি নাই সে কিন্তু এই সফটওয়্যার ভেরিফাই করবে না, বা আমারও জানার দরকার নেই যে এই নামে কোনো মেইল অ্যাড্রেস আছে কিনা। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেইলে কোনো কোড নাম্বার যাবে না, কিছুই যাবে না। জাস্ট এখানে যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা মনে রাখার ট্রাই করবেন যে কি পাসওয়ার্ড আপনি দিচ্ছেন, পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। তাহলে অ্যাকাউন্টের বিষয়টা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার, বুঝছি। আর বুঝতে অসুবিধা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। এই মেইলটা দিয়ে আমরা 100টা কাজ করবো বলতে 100টা কি ওয়েবসাইট ভিজিট করবো নাকি? না না, এখানে মূলত আমরা এই মেইলটা দিয়ে 100টা প্রোফাইল তৈরি করতে পারবো, এবং একটা প্রোফাইল থেকে আমরা 1000 ওয়েবসাইট ভিজিট করতে পারবো। ও বুঝলেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। একটা প্রোফাইল দিয়ে 1000 না, সরি বলে গেল, একটা প্রোফাইল দিয়ে আপনি 100 ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। ঠিক আছে? মানে যে কোনো একটা মেল খুলবো, ওই মেল দেওয়া হলো 100টা ওয়েবসাইট আর কি ভিজিট করতে পারবো। আমি সেটা বলি নাই, বলছি যে এখানে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে আপনি 100টা প্রোফাইল তৈরি করতে পারবেন, এবং একটা প্রোফাইল দিয়ে আপনি 100 ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। 100টা প্রোফাইল হবে কিসের? গো লগইন? হ্যাঁ, গো লগইন দিয়ে 100টা প্রোফাইল হবে একটা আচ্ছা। মেইলের আন্ডারে। কিরকম? যেমন আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা ফেসবুক আইডি খুলতে পারি বলেন তো? একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা ফেসবুক প্রোফাইল খোলা যায়? একটাই তো স্যার খোলা খোলা যায়। কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা মেইল অ্যাড্রেস দিয়ে এখানে আমরা চাইলে 100টা ফেসবুক আইডি খুলতে পারবো। বুঝতে পারছেন এবার? ওই ফেসবুক আইডিটাকেই আমরা এখানে বলতেছি প্রোফাইল। ক্লিয়ার? স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট আরেকবার দেখাইন। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই শুধু পাসওয়ার্ড হবে? বুঝি নাই? নিচের দুইটা কি পাসওয়ার্ড হবে? হ্যাঁ হ্যাঁ, নিচের দুইটা পাসওয়ার্ড, একটা এইটাই পাসওয়ার্ড লিখবেন, নিচেরটাই সেই পাসওয়ার্ডটা আবার লিখবেন, কনফার্ম পাসওয়ার্ড। ওকে।
লেখার পরে আমরা এখানে সাইন আপ করব। তাহলে আমাদের যখন একটা মেইলের আন্ডারে 100টা প্রোফাইল তৈরি হয়ে যাবে তখন কি এই সফটওয়্যার বলবে আমাকে পেইড করে কাজ করো, কিন্তু আমরা পেইড করে কাজ করব না। আমরা পুনরায় আরেকটা ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে আমরা আবার 100টা প্রোফাইল তৈরি করব। তারপর সেটার কাজ শেষ হয়ে গেলে আমরা আবার আরেকটা ইমেল অ্যাড্রেস দিব, সেটা দিয়ে আবার 100টা প্রোফাইল তৈরি করব। যেহেতু এখানে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হচ্ছে না, সেহেতু আমাদের এখানে কোনো চাপ নাই। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এখানে ক্লিক করব নো দিস ইজ মাই ফার্স্ট টাইম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আই হ্যাভ নেভার ইউজ প্রক্সিস। মাহমুদ স্যার আর একটা কথা, বলেন বলেন। এটা হচ্ছে আমরা কি এই গো লগ ইন, এটা আপনি যে ওয়েবসাইট ভিজিটার কাজটা দিচ্ছেন এই কাজটা করার জন্য কি মূলত এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়, নাকি যে কোনো ডিজিটাল মার্কেটিং এর জন্য এটা ব্যবহার করা হয়? এই সফটওয়্যার দিয়ে আরো অন্যান্য কাজ করা যায়, বহু কাজ করা যায়। এটা মূলত ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য এই সফটওয়্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন অ্যাকাউন্ট সাইন আপ করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে ফেসবুক, গুগল, কোয়েন লিস্ট, লিঙ্কডইন। এই যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে এক একটা প্রোফাইল। তো এখানে যে প্রোফাইল তৈরি হয়েছে আমরা এই যে নেম লেখা আছে না, এখানে এই নেম লেখার পাশে আমরা এই বাম পাশে যদি কার্সর নিয়ে যাই একটা এখানে হিডেন বক্স আসবে। এই হিডেন বক্সে আমরা যদি ক্লিক করি সবগুলো প্রোফাইল একসাথে সিলেক্ট হবে, এটাকে আমরা ডিলিট করে দিব, মানে এই প্রোফাইলগুলো আমাদের দরকার নেই। সিলেক্ট করে এখানে ইয়েস দিলাম, ডিলিট, এটা ডিলিট হয়ে গেল। এখন এই যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি এই সফটওয়্যার দিয়ে আমরা একটা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করব। ভার্চুয়াল কম্পিউটার সম্পর্কে কারো কোনো ধারণা আছে আমাদের? না স্যার। আচ্ছা, ভার্চুয়াল কম্পিউটার বলতে আমরা এই সফটওয়্যার দিয়ে আলাদা একটা কম্পিউটার তৈরি করে নিব, যে কম্পিউটার দিয়ে মূলত আমরা ওয়েবসাইট ভিজিট করব। আমরা আমাদের এই কম্পিউটারের কোনো তথ্য যে ওয়েবসাইটগুলো ভিজিট করব তার কাছে যাবে না, তার কাছে ভিজিটের তথ্য যাবে আমরা এই সফটওয়্যার দিয়ে যে কম্পিউটারটা তৈরি করে নিচ্ছি সেই কম্পিউটারের তথ্য। ঠিক আছে? এবং এখানে আমাদের কাজ করতে গেলে আমাদের ইউএস আইপি লাগবে, আমেরিকান আইপি। তো কাজের ক্ষেত্রে যে আমেরিকান আইপি গুলো লাগবে এগুলো আমরা প্রোভাইড করবো আপনাদেরকে ফ্রিতে, আপনাদের কারো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করি, আমাদের এই কাজে কিন্তু কারো কোনো ইনভেস্ট নাই। আপনাদের থেকে কারোর কাছে কখনো টাকা পয়সা চাওয়া হবে না। যে এই কাজটি করতে গেলে আপনার ধরেন 1000 টাকা দেওয়া লাগবে কি 2000 দেওয়া লাগবে, এরকম অনেকে বলে। ডিজিটাল মার্কেটিং বিরাট এরকম মাইকিং করে, বিরাট পোস্টিং করে যে কাজ ফ্রি। যখন কাজ শুরু করে তখন বলে যে আমাদেরকে 1000 2000 টাকা দিতে হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম কিছু নাই। আপনাদের থেকে কোনো টাকা চার্জ করা হবে না, উল্টো আমরাই আপনাদের পিছনে ইনভেস্ট করতেছি, কারণ এই যে আইপি গুলো আপনাদেরকে দিচ্ছে ইউএস আইপি, এগুলো আমাদের কেনা লাগে। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের পিছনে আমি ইনভেস্ট করে আমার লাভ কি? প্রশ্ন আছে না? জি স্যার। জি স্যার। মানে আপনাদেরকে আমি চিনি না জানি না, আপনাদেরকে নিয়ে আসলাম গ্রুপে, নিয়ে এসে আপনাদের আমি এই যে টাকা পয়সা দিয়ে আইপি কিনে আপনাদের দিয়ে দিলাম, আমার কি টাকা গায়ে বেশি হয়ে গেছে বলেন? না। এখানে আমার লাভ হচ্ছে কি যে আমি যেখান থেকে কাজগুলো ধরে নিয়ে আসছি সেই কাজগুলো আমি আপনাদেরকে দিয়ে করিয়ে নিব, যার বিনিময়ে কোম্পানি আপনাদেরকে টাকা দেবে, প্লাস যেহেতু আমি আপনাদেরকে একটা টিম লিডার হিসেবে কাজ করতেছি সেখান থেকে আমিও কিছু বেতন পাবো বা স্যালারি পাবো। আপনারাও কোম্পানির থেকে ডাইরেক্ট স্যালারি পাবেন, আমিও আপনাদের টিম লিডার বিধায় সেই হিসেবে আমি একটা আলাদা স্যালারি পাবো। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আমি যে স্যালারিটা পাবো আমার স্যালারিটা কিন্তু আপনাদের টাকা থেকে আসবে না, বা আপনারা যে কাজ করবেন সেখান থেকে আসবে না, আমার স্যালারিটা আমার মতো আলাদাভাবে আসবে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। তাহলে আমি যে কাজটা ধরে নিয়ে আসছি আমারও একটা ইনকাম হোক সেই উদ্দেশ্যে কিন্তু টাকা খরচ করে আমার আইপি কেনা। বুঝতে পারছেন? জি স্যার। এখন এই যে আপনাদেরকে দিয়ে কাজ করাই নিব, আপনারা কাজ করলে আপনারাও টাকা পাবেন আমিও পাবো, আপনারা কাজ না করলে আপনারাও টাকা পাবেন না আমিও টাকা পাবো না, এটাই হচ্ছে বিষয়। এজন্য যারা কাজ করবেন শুধুমাত্র তাদেরকেই আমি নিব, কারণ যেহেতু আমার আইপি কিনে নিয়ে আসতে হচ্ছে, আমার এখানে ইনভেস্টমেন্ট আসে, আমি এমন কাউকে নিব না যারে আইপি দিলে সেই আইপিটা বসে থাকতেছে, কারণ লোকজন বহুত আছে। কেউ একজন বসে থাকবেন কাজ করবেন না, তাকে আমি আইপি দেবো না বা তাকে দিয়ে কাজও করাবো না, কারণ
কারণ ওই আইপি আরেকজনকে দিলে সে কাজ করলে আমি তার থেকে বেনিফিট পাবো, তাই তো নাকি? আমিনুল স্যার কি বলেন? জি স্যার, ঠিক বলছেন স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি ইনভেস্টমেন্টের বিষয়ে যদি কারো স্যার কোনো প্রশ্ন থাকে জি স্যার। এখানে? স্যার একটা কথা ছিল, হ্যাঁ, বলছিলাম কি স্যার, এটা কি যে কোনো টাইমে করতে হবে, না এখানে নির্ধারিত কোনো টাইম দেওয়া হবে যে এই টাইমের ভিতরে কাজ করতে হবে? নির্দিষ্ট কোনো টাইম নেই, 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা তখন করা যাবে। ও আচ্ছা, ঠিক আছে। তবে সবচেয়ে ভালো হয় একটা নির্দিষ্ট টাইম নিয়ে কাজ করলে, তাহলে কাজের প্রতি মনোযোগ বাড়ে। জি স্যার, যদি আরেকটা রাতে করি। হ্যাঁ, হুম। নির্দিষ্ট একটা টাইম নিয়ে কাজ করলে কাজের মনোযোগ বাড়ে। কেউ যদি এমন মনে করে যে আমি এখন 1 ঘন্টা করব, পরে আর 2 ঘন্টা পরে আরো 1 ঘন্টা করব, ওভাবে আসলে কাজের মনোযোগও থাকে না, কাজের গতিও বাড়ে না। আচ্ছা, একদিনে কি কাজের কোনো লিমিট আছে যে এতগুলো ভিজিট হয়ে গেলে আর করা এ যাবে না? বিষয়ে আমি কথা বলবো, আগে কাজটা দেখাই নি। দেখেন, এখানে আপনাদের যখন কাজ দেওয়া হবে এরকম ছোট্ট একটা লিংক দেওয়া হবে, দেখতে পাচ্ছেন উপরের এখানে একটা লিংক আছে। জি স্যার। জি, দেখতে পাচ্ছি। এই লিংকের মধ্যে আমার নাম লেখা আছে, দেখছেন? হ্যাঁ, দেওয়া আছে তার স্যার। মানে এই লিংকের মালিক হচ্ছে আমি। আপনারা যারা কাজ করবেন আমার এই লিংকটাই মূলত আপনাদের দেওয়া হবে। এরকম আমার লিংক দেওয়া হবে আপনাদেরকে, এবং এরকম আইপি আপনাদেরকে আমি দিব। এই দেখেন আমার কাছে এখানে কয়েকশো আইপি কেনা আছে। যত আপনারা কাজ করবেন এখানে আইপি কিন্তু আমি তত কিনে আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? এই আইপি কেনাটাই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। এখানে এখানে আপনাদের কোনো ইনভেস্ট নাই। এখন এই সফটওয়্যারে কি করতে হবে, এই যে আইপিটা আপনার আইপি বলতেছি সরি, এই যে লিংকটা আপনাদেরকে দিব, এই লিংকটা আপনারা কপি করে নেবেন বা কাট করে নেবেন। যারা কাজ করবেন তাদের হোয়াটসঅ্যাপে এই আইপিটা দেওয়া হবে। এরপরে এই সফটওয়্যারে ফিরে আসবেন, এসে দেখেন এই ডান কোণার উপরে কর্নারে একটা 3 ডট মেনু আছে, আছে না? এখানে আমরা জি স্যার, আছে। ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লিক করব সেটিংস অ্যান্ড মেম্বার্স এখানে। এরপরে আমরা এখান থেকে ক্লিক করব ডিফল্ট প্রোফাইল সেটিংস। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অপারেটিং সিস্টেম, আমরা এটা উইন্ডোজ 11 দিয়ে দিব, ঠিক আছে? আমরা যে যা উইন্ডোজ ব্যবহার করি না কেন আমরা এখানে উইন্ডোজ 11 দিব। আমি কিন্তু আমার ল্যাপটপে উইন্ডোজ 10 ব্যবহার করি, তারপর আমি এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নিচে আসবেন, এখানে লেখা আছে স্টার্ট ইউআরএল। এই বক্সের মধ্যে আপনাকে যে লিঙ্কটা দিব সেটা পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি ক্লিক করে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু পেস্টের অপশন আসবে না, সেজন্য আমরা পেস্টের যে শর্টকাট আছে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি সেটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, উপর থেকে ব্যাকে ক্লিক করে। এরপরে দেখেন এখানে এই যে প্লাস চিহ্ন আছে না উপরে, এই যে নেম লেখা, তার পাশে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এখানে লেখা আছে অ্যাড এ কুইক প্রোফাইল। আমরা এই প্রোফাইলে ক্লিক করব, তাহলে একটা প্রোফাইল তৈরি হলো। আরেকবার ক্লিক করলাম, 2টা 3টা, কেউ কি হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? 4টা 5টা। আমরা যখন কাজ করব তখন আমরা এখানে 10টা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করব। আপনাদেরকে কাজ দেখানোর জন্য, দ্রুত দেখানোর জন্য আমি এখন 5টা প্রোফাইল ক্রিয়েট করতেছি। দেখেন তো আমার এখানে লেখা আছে না প্রোফাইল 1, প্রোফাইল 2, প্রোফাইল 3, প্রোফাইল 4, প্রোফাইল 5 আছে লেখা? জি স্যার। জি স্যার। এখানে এই যে নেমের পাশে যে হিডেন বক্সের কথা বলছিলাম সেই হিডেন বক্সটা ক্লিক করব, তাহলে সবগুলো প্রোফাইল একসাথে সিলেক্ট হবে। এরপরে এখানে উপরে দেখবেন লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইল বলছি প্রক্সি লেখা আছে না, এই প্রক্সিতে ক্লিক করে আমরা আইপি সেটআপ করব এখানে। তো যেহেতু আমরা 5টা এখানে প্রোফাইল ক্রিয়েট করছি, আপনাকে যে আইপি দেওয়া হবে আপনি এবার এখান থেকে 5টা আইপি কাট করে নিয়ে আসবেন। 3 4 5, এই যে 5টা 6টা সিলেক্ট হয়ে গেছে। 5টা আইপি সিলেক্ট করে আমি এখান থেকে কাট করে নেব, কন্ট্রোল এক্স কাট। কাট করে কেন নেব, কারণ যে আইপি আমি একবার ওখানে ব্যবহার করে ফেলবো সেই আইপি আমি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না, এজন্য ওটাকে আমরা একবারে কাট করে নেব। এবার সফটওয়্যারে এসে এই যে নিচে লেখা আছে দেখেন এখানে পেস্ট ইজ প্রক্সি ফ্রম দ্য নিউ স্ট্রিম আছে না লেখা? এখানে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে দিব কন্ট্রোল ভি। এখানেও কিন্তু মাউসের রাইট বাটন কাজ করবে না, কন্ট্রোল ভি ক্লিক করে আমরা মাউসের চাকা ঘোরাবো, তাহলে নিচে লেখা আসবে আপডেট প্রক্সি।
এই আপডেট প্রক্সিতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমার সবগুলো এখানে সিঙ্ক হচ্ছে এবং সবগুলোর পাশে আমার এখানে দেখেন ইউএস ফ্ল্যাগ চলে আসছে। তার মানে আমার এখানে ইউএস যে আইপি সেট আপ করার কথা সে আইপি কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই যে দেখেন সবগুলাতে ইউএস ফ্ল্যাগ চলে আসছে। এই যে আমেরিকান আইপি যেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে সেই আমেরিকান আইপি এখানে সেট আপ হয়ে গেছে। তার মানে এই সফটওয়্যার দিয়ে আমি এখন 5টা কম্পিউটার তৈরি করলাম, যে 5টা কম্পিউটার আমেরিকা থেকে কাজ করতেছে। বুঝতে পারছেন? সবাইকে এটুকু জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমি আবার এই জি স্যার। সবগুলাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে রান প্রোফাইল, এই রান প্রোফাইলে ক্লিক করব। তাহলে দেখবেন আমার এই টাস্ক বারে 5টা প্রোফাইল এখন রান হবে। এই যে নিচে টাস্ক বারে দেখছেন, দেখা যায় নিচে যে আমার 5টা প্রোফাইল রান হয়েছে এখানে। জি স্যার, দেখা যায়। জি স্যার। এবার আমি 5টা প্রোফাইলই এখানে অন করব, মানে চালু করব। কিবোর্ড দিয়ে ওই মাউস দিয়ে ক্লিক করলে দেখবেন যে এখানে এরকম 5টার মধ্যে এরকম ফেসবুকের লিংক আসছে। সবগুলাতেই ফেসবুকের এই লিংক লোড নেবে। যে 5টা আমি ক্রিয়েট করব সেই 5টার থেকে ফেসবুকের কিছু লিংক এখানে লোড নেবে। এই যে কয়টা লিংক এখানে লোড নেবে, যে কোনো একটা লিংকে আমরা ক্লিক করব। 5টা প্রোফাইলে একসাথেই যে কোনো একটা লিংকে আপনার পছন্দ যেটা সেটার থেকে যে কোনো একটা লিংকে আপনি ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে এখানে এরা ভিজিট করাবে। আমাদের কাজ হচ্ছে এরা যে ওয়েবসাইটটা ভিজিট করাবে সেই ওয়েবসাইটটাই আমাদেরকে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। দেখেন আমি যখন এই লিংকে ক্লিক করছি এখানে আমার এখানে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে, এটা লোড নিচ্ছে। লোড নিয়ে আসার পরে এখানে দেখেন একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডে আবার ক্লিক করবেন। মানে মূল ওয়েবসাইট না আসা পর্যন্ত কিওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে কিওয়ার্ডে যখন ক্লিক করলেন দেখেন লেখা আসছে আবার ওয়েব ভিজিট ওয়েবসাইট, মানে মূল ওয়েবসাইট কিন্তু এখন আসে না। তাহলে আমি আবার এই কিওয়ার্ডে আরেকবার ক্লিক করলাম। সবগুলাতেই একই, একটা নিয়ে পড়ে থাকবেন না, সবগুলাতে একসাথে কাজ করবেন, তাহলে আপনার কাজ দ্রুত হবে। যেমন দেখেন সবগুলাতে কিওয়ার্ড চলে আসছে, আমি সবগুলাতে একসাথে গিয়ে কিওয়ার্ডে ক্লিক করে আসলাম। তাহলে একটার পর একটা এখানে কিন্তু লোড নেবে। এবার দেখেন এই একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে, এখানেও দেখেন আবার কিওয়ার্ড আসছে। এই যে যেখানে দেখবেন এই বক্সের মধ্যে লেখা তখনই বুঝবেন যে এটা একটা কিওয়ার্ড। তাহলে আমরা এই বক্সে আবার ক্লিক করব যাতে করে দেখি যে আমার ওয়েবসাইটে নিয়ে যায় কিনা। 5টা প্রোফাইলে আমি কিন্তু একসাথে কাজ করতেছি। আমি যখন কাজ করি এখানে আমরা 10টা একসাথে ওপেন করি প্রোফাইল, তাহলে 10টা একসাথে করলে আপনার কাজটা আরো দ্রুত হয়। এবং এই কাজটা দ্রুত হবে তখন যখন আপনার ইন্টারনেট ফাস্ট হবে এবং আপনি যে কম্পিউটার ব্যবহার করতেছেন সেটার কনফিগারেশন যদি ভালো হয়। ইন্টারনেট যদি স্লো হয় আপনার কাজ করতে খুব অসুবিধা হবে, এই যে লোড নিতে দেরি হবে, তখন আপনার আমি যে টার্গেটটা দিব সেই টার্গেটটা পূরণ করতে আপনার অনেক দেরি হবে। দেখেন এই যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটে কিন্তু আমার আর কোনো কিওয়ার্ড আসে নাই। আসছে কি কোথাও কোনো কিওয়ার্ড আসছে এখানে বলেন তো? না স্যার, আসে নাই। তাহলে এইরকম যে ওয়েবসাইটটা আসবে এটা এই দেখেন উপরে কিন্তু এখনো লোড নিচ্ছে, আমার ইন্টারনেট স্লো থাকার কারণে একটু লোড নিচ্ছে। তো ইন্টারনেট আমার যখন ফাস্ট থাকবে এই কিবোর্ড বলতেছি এই ওয়েবসাইটটা একবারেই লোড নিয়ে নেবে। তো ওয়েবসাইটটা লোড নিবে মাত্র আমি এটা ক্রস দিয়ে কেটে দিব, আমার ওয়েবসাইটে থাকার দরকার নেই, কারণ আমার ওয়েবসাইট ভিজিট করার কথা আমি ভিজিট করে ফেলছি। আমার ওখানে টাইম লস করার কোনো দরকার আছে বলেন তো? না স্যার। যেমন একটা ওয়েবসাইট এটা কিন্তু সম্পূর্ণ লোড নিয়ে নিছে না, এখানে কিওয়ার্ড আসছে, এই যে এটাতেও কিওয়ার্ড আসছে। বাদ বাকি সবগুলাতেই দেখবেন যে এখানে কোনো কিওয়ার্ড আছে কিনা। যেমন এই একটা ওয়েবসাইট মনে করেন এটা সম্পূর্ণ লোড নিয়ে নিছে, ক্রস দিয়ে কেটে দিলেন, ওখানে আপনার আর অপেক্ষা করার দরকার নেই। ওখানে আপনি অপেক্ষা করবেন মানে আপনার লস, টাইম লস। দেখেন এই যেমন একটা ওয়েবসাইট এটা লোড নিয়ে নিছে, কেটে দিলাম, এর কাজ শেষ। একটা বাকি আছে, এটাও লোড নিয়ে নিছে, তাহলে এটাও আমি কেটে দিলাম, এটারও কাজ শেষ। এই একটা বাকি আছে আমার শুধু লোড নিতে,
এটাও যখন হয়ে যাবে এটা আমি ক্রস দিয়ে কেটে দিব। মনে করেন যে এটাও সম্পূর্ণ লোড নিয়ে নিল, তাহলে আমি এটাও ক্রস দিয়ে কেটে দিলাম। তাহলে এই যে 5টা আমি কাজ করলাম, এই 5টাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। কারণ প্রত্যেকটা প্রোফাইল দিয়ে আপনি একবারই কাজ করতে পারবেন, দুইবার আর কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এবার এই 5টা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে ইয়েস করে ডিলিট করে দিলাম। পুনরায় আমি আবার এখানে মনে করেন 5টা প্রোফাইল ক্রিয়েট করব। দেখেন এর আগে আমি প্রোফাইল 5 পর্যন্ত ক্রিয়েট করছিলাম, এখন আমি যখন প্রোফাইল ক্রিয়েট করতেছি এখানে অটোমেটিক কাউন্ট হচ্ছে, প্রোফাইল 6, প্রোফাইল 7 কাউন্ট হচ্ছে না? জি স্যার, কাউন্ট হচ্ছে। এইভাবে কিন্তু আপনি এখানে একটা মেইলের আন্ডারে সর্বোচ্চ 100টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এবার দেখেন জি আমি স্যার। আবার এখানে 5টা স্যার, প্রোফাইল ক্রিয়েট করলাম। হ্যাঁ বলেন। স্যার মেইল কি নিজেদের ক্রিয়েট করে নেওয়া লাগবে? না না না, যে কোনো মেইল, সেই মেইলে আসলেই জগতে আছে কিনা এটাও আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এখানে আমি আবার 5টা প্রোফাইল ক্রিয়েট স্যার, করলাম। হ্যাঁ বলেন। আমরা যে মেইলগুলা মানে ক্রিয়েট না করলাম লিখবো, ওইটা কি আবার আমাদের মানে নোট করে রাখতে হবে, পরবর্তীতে কোনো কাজে লাগবে? নোট করে রাখলেন, কাজে লাগবে না, কিন্তু নোট করে রাখলেন, আপনার কাছে মানে প্রমাণ থাকলো। পাসওয়ার্ডটা ওই ইমেইলটা নোট করে রাখলে ভালো হয়। হ্যাঁ, আপনার কাছে প্রমাণ থাকলো। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ওই ইমেইল বা পাসওয়ার্ড এটা আমরা কখনো চাইবো না, কিন্তু আপনি যেহেতু কাজ করতেছেন আপনার নিজের প্রমাণের সাপেক্ষে আপনি লিখে রাখতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখেন এখানে আমি পুনরায় 5টা প্রোফাইল ক্রিয়েট করছি, 5টাকে আবার সিলেক্ট করলাম, এখানে প্রক্সিতে গেলাম, গিয়ে কিন্তু আমি আবার এখানে আইপি সেট আপ করবো। আবার এখান থেকে আমি 5টা আইপি নিব, এই যে 5টা নিলাম, কন্ট্রোল এক্স কাট করে নিলাম, সফটওয়্যারে চলে গেলাম, এখানে গেলাম, কন্ট্রোল ভি চাপ দিলাম, আপডেট প্রক্সি দিলাম। এখানে দেখতে হবে যে আমার এই ইউএস ফ্ল্যাগ আসে কিনা। দেখেন সবগুলাতে কিন্তু ইউএস ফ্ল্যাগ চলে আসছে। কোনো একটাতে যদি ইউএস ফ্ল্যাগ না আসে, অনেক সময় এমন হয় যে কোনো একটা আইপি নষ্ট হয়ে যায় বা কাজ করে না। ধরেন আমার এই যে প্রোফাইল 6 নামে যেটা আছে এটাতে ইউএস ফ্ল্যাগ আসলো না, তাহলে তখন কি করবেন? আপনি আপনার যে আইপিটা দেওয়া হবে এখানে যাবেন, এখানে গিয়ে যে কোনো একটা আইপি কাট করবেন, কাট করে নিয়ে এই যে 6 নম্বর প্রোফাইল এর পাশে এই যে প্লাস চিহ্ন আছে ঠিক তার পাশে আছে একটা পেস্ট প্রক্সি, এখানে মাউস দিয়ে ক্লিক করবেন, অটোমেটিক এর আইপিটা এখানে সেট আপ হয়ে যাবে। ওই আইপি যদি আবার সঠিক থাকে তাহলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে আবার পুনরায় যেটা ইউএস ফ্ল্যাগ আসে না এটা আবার ইউএস ফ্ল্যাগ চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর ওই যে শুরুতে যে লিঙ্কটা আমরা সেট আপ করছিলাম এই 3 মেনুতে গিয়ে, ওটা একবারই করতে হবে। মানে একবার ওই মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একবারই ওখানে গিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে আসবেন, তারপরে আপনি 100টা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করবেন। 100টা হয়ে গেলে পুনরায় আবার একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন, আবার ওইখানে গিয়ে একবার পেস্ট করে আসবেন। তার মানে 100টা প্রোফাইল কাজ করার জন্য আপনাকে লিঙ্ক একবার পেস্ট করা লাগবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই 5টা যে আমি আবার প্রোফাইল তৈরি করলাম, এই 5টাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আগে যে কাজ করছিলাম সেই কাজ আবার করব। এই রান প্রোফাইলে ক্লিক করব, তাহলে এখানে আবার নিচে আমার আবার এখানে টাস্ক বারে আবার 5টা প্রোফাইল এখানে রান হবে। দেখছেন আমার নিচে এখানে প্রোফাইল রান হয়েছে। জি স্যার। সেই পূর্বের মতো কিন্তু এখানে আবার এখানে লিংক লোড নিবে, সেই লিংকে আমার ক্লিক করতে হবে, ওয়েবসাইট ভিজিট না হওয়া পর্যন্ত আমার ক্লিক করাই লাগবে। এই যেমন এখানে লিংক চলে আসছে, ক্লিক করলাম, আরেকটা প্রোফাইলে চলে আসলাম, এখানে লিংক আসছে, একটাতে ক্লিক করে দিলাম, আরেকটা প্রোফাইলে চলে আসলাম, এখানে লিংক আসছে, ক্লিক করে দিলাম, আরেকটাতে চলে আসলাম, এখানে লিংক আসছে, ক্লিক করে দিলাম। এটা এখনো লোড নিচ্ছে, এটাও চলে আসছে, এটাতে ক্লিক করে দিলাম। এরপরে প্রথম থেকে আবার আসি, এখানে কোনো কিওয়ার্ড আসছে কিনা। যদি কিওয়ার্ড আসে সেই কিওয়ার্ডে আমি ক্লিক করে দিলাম, এটাতে গেলাম, পরে প্রোফাইলে আবার গেলাম, এখানে কিওয়ার্ড আসছে, একটাতে ক্লিক করে দিলাম, পরে আবার আরেকটা প্রোফাইলে চলে আসলাম, দেখি এখানে কিওয়ার্ড লোড নিচ্ছে কিনা। কিওয়ার্ড লোড নিলে আমি এখানে ক্লিক করে দেব। এই যে 10টা প্রোফাইল নিলে হয় কি কাজটা দ্রুত হয়।
দ্রুত হয় বলতে মানে 10টা কাজ আপনি একসাথে করলেন, 5টা করে করলে এখানে হচ্ছে কাজটা করতে আপনার সময় বেশি লাগবে। 10 বার কাজ করলে একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আবার নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে। এই যে একই কাজ আমি যে কাজ আগে করছিলাম, দেখেন সেই কাজ আমি বারবার করতেছি, মানে এই কাজটাই আপনাকে বারবার করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই হচ্ছে কাজ, আহামরি কোনো কঠিন কাজ না। কঠিন লাগছে কি আপনাদের কাছে বলেন তো? না স্যার। হ্যান্ড রাইজ করছে কে? আক্তার মিতু, কিছু বলবেন? দেখেন আমার এখানে ওয়েবসাইটটা কিন্তু একবারে চলে আসছে এই প্রোফাইলে, তাহলে আমি এই প্রোফাইলটা কেটে দিলাম। এখানে যে ওয়েবসাইটটা এটাও একবারে চলে আসছে, দেখছেন? বেশি কিন্তু এখানে ক্লিক করা লাগে নাই। তো আমরা ওইখানে যে ওয়েবসাইটের লোগো লোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না? হ্যাঁ, এই যে এইটা লোড নিচ্ছে না, এটা লোড নেওয়া সম্পূর্ণ হয়ে গেলে তাই কেটে দিতে হবে। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দ্রুত কেটে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। এটা মনে করেন ওয়েবসাইট চলে আসলো, এটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে করেন লোড নিয়ে নিল, কেটে দিলেন। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ তুহিন কিছু বলবে? স্যার এই যে কাজ করতে করতে যদি আমাদের লোডশেডিং হয় সেক্ষেত্রে কাজের কোনো সমস্যা হবে কিনা এটা যদি বলতেন। লোডশেডিং হইলে আপনি কাজ করতে পারতেছেন না, এই ছাড়া আর কি সমস্যা? না আমার যে আইপি গুলো দিবেন, আমি যখন 5টা অ্যাকাউন্টের ভিতরে থাকবো আইপি গুলো কি নষ্ট হয়ে আইপি যাবে? ওইভাবে থেকে যাবে, আইপি তে সমস্যা হবে না। ওকে স্যার ঠিক আছে। হ্যাঁ আক্তার মিতু কিছু বলবেন? জি স্যার, যে আপনি যে আইপি অ্যাড্রেস গুলো দিলেন ওগুলো কি যে ফাইবার বা যে আপওয়ার্ক করতে গেলে যে আইপি অ্যাড্রেস গুলো অন্য জায়গায় নিলে যে অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাবে, এটার কি চান্স আছে কোনো? এগুলো দিয়ে আপনি ফাইবার বা আপওয়ার্কে ঢুকতে পারবেন না, ঢুকলে ডিসেবল হয়ে যাবে। এগুলো হচ্ছে অন টাইম আইপি। এটাই বললাম, আমি যদি এগুলো ছাড়া আমি তো আমার কম্পিউটারে আলাদা আইপি আছে বা ওয়াইফাই এর আলাদা আইপি আছে, ওগুলো এই ল্যাপটপে না এই কাজ করলে আপনার ফাইবার বা আপওয়ার্কের কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? কারণ এখানে আইপি তো আপনি আপনার ল্যাপটপে সেটআপ করতেছেন না, এখানে আইপি সেটআপ করতেছেন সফটওয়্যারে। আইপি যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সেটআপ করতেন তাহলে আপনার ফাইবার বা আপওয়ার্কে সমস্যা হতো, কিন্তু আমরা আইপি সেটআপ করতেছি সফটওয়্যারে, এজন্য আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার এই ওয়েবসাইট লিংক এটা এখানে লোড নিয়ে নিছে, কেটে দিলাম। একটা বাকি ছিল, এটাও লোড নিয়ে নিছে, কেটে দিলাম। তাহলে আমরা কিন্তু কোনো ওয়েবসাইটে অপেক্ষা করতেছি না, জাস্ট ওয়েবসাইট আসা পর্যন্ত লোড নিয়ে নিবে, আমরা ওয়েবসাইট কেটে দিব, শেষ। তাহলে এখানে আমার এই 5টা কাজ শেষ। এই 5টাকে সিলেক্ট করে আমি আবার এই 5টাকে ডিলিট করে দিলাম, পুনরায় ডিলিট করে দিয়ে আমি আবার পুনরায় এখানে আরো 5টা ক্রিয়েট করব। বা আপনি যখন কাজ করবেন একবারে এখানে 10টা প্রোফাইল ক্রিয়েট করে নিলেন। এখন আপনি যখন কাজ করবেন আপনি এখানে কয়টা প্রোফাইলের কাজ করতেছেন, কোন মেইলের আন্ডারে, এটা আপনাকে একটু হিসাব রাখতে হবে। যদিও এর হিসাব আমরা সফটওয়্যারের মাধ্যমে করে থাকি, আমাদের সফটওয়্যার আছে যে লিংকের আপনাদের যে লিংক দেওয়া হবে ওই লিংকের আন্ডারে কয়টা ওয়েবসাইট আপনি ভিজিট করতেছেন আমরা সফটওয়্যার দিয়ে কাউন্ট করি। এই সফটওয়্যার দিয়ে কাউন্ট করাই মূলত আপনাদেরকে পেমেন্ট করা হবে। তারপরে আপনারা যদি আপনাদের হিসাব রাখতে চান তাহলে এইভাবে রাখতে হবে যে আপনার মেইলের আন্ডারে আপনি কয়টা প্রোফাইল ক্রিয়েট করছেন আর কয়টা ওয়েবসাইট ভিজিট করছেন, এইভাবে আপনার হিসাব রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে আমি কিন্তু আরেকবার কাজ করলাম না, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। আপনি যে আইপি অ্যাড্রেসটা দিবেন ওইটা কি মানে ওই একটা আইপি অ্যাড্রেস দিয়ে কি 100টা কাজ করা যাবে, তারপর কি আবার নতুন আইপি অ্যাড্রেস দিবেন নাকি ওইটা দিয়ে কাজ করবেন? এই যে মনে করেন আইপির একটা ফাইল আমার কাছে আছে, এখানে অনেকগুলো আইপি আছে, এখানে এখন মোট 584টা আইপি আছে। এই 584টা আইপির কাজ হয়ে গেলে আপনি যখন বলবেন যে আপনার আইপি শেষ, আমি আপনাকে পুনরায় আবার আরেকটা আইপির ফাইল দেব।
মানে লিঙ্ক গুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করতে থাকবো। কাজ করতে থাকবেন। আর এই যে একটা লিংক দেওয়া থাকবে শুরুতেই, এই একটা লিংকের আন্ডারে আপনি 2000 ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। 2000 যখন এখানে সম্পূর্ণ হয়ে যাবে, আমি তো সফটওয়্যার দেখে বুঝতে পারবো যে আমার এই লিংকের আন্ডারে আপনি কয়টা ওয়েবসাইট ভিজিট করছেন। যখন 2000 হয়ে যাবে তখন আমি আপনাকে পুনরায় আবার নতুন একটা লিংক দিব। আর এই আইপি ফুরাই গেছে কিনা এটা আপনাকে হিসাব রেখে বলতে হবে। আপনি আমাকে বললে আমি পুনরায় আপনাকে আবার আইপি দিব। ঠিক আছে? জি জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কাজ সম্পর্কে, মানে কাজটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার কদিন এটার লাগলো? ভিডিও কি আমরা পাবো স্যার? হ্যাঁ, এটা রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও পাবেন। আমি প্রথম দিকে একটু মিসিং ছিলাম কিছু সময়ের জন্য। আচ্ছা, সমস্যা নেই। আমি গতকাল রাতেও ওই একই কাজ অন্য আরেক টিমকে দেখাইছিলাম, সেখানেরও ভিডিও অলরেডি ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেটাও দেখতে পারবেন। আবার এখন যেটা করাচ্ছি এটাও দেখতে পারবেন, সমস্যা নেই। এটা স্যার বুঝে নাই? মানে এই স্যার এই ভিডিওটা কই পাবো যে এটা যে হইছে? আমি গ্রুপে, আপনারা যে গ্রুপে আছেন না, গ্রুপে লিংক দিয়ে দিব। আচ্ছা স্যার। এখন বলেন যে কাজ বুঝতে পারছেন কিনা, কাজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা? কাজটা খুবই সহজ। স্যার একটা প্রশ্ন আছে। বলেন স্যার। প্রশ্নটা হলো, মনে করেন আমাকে যে আইপি গুলো আপনি দিলেন, এই আইপি আমি মনে করেন 10টা প্রথমে রানিং করলাম। রানিং করার পরে একটা আমার আবার মনে করেন ওর ভিতর থেকে গেল, যে জায়গা থেকে আমি কাট করে নিয়ে আসলাম ওই জায়গা থেকে একটা মনে করেন আমার কোনো আমি একটা ইউজ করছি। দ্বিতীয়বার যখন আমি ওইটা আবার রানিং করব, তখন সেক্ষেত্রে কি ওইটা ওই আইপি আর নেবে না, কাজ করবে? ওই আইপি আর নেবে ওইটা না। নেবে? ওই যে ইউএস ফ্ল্যাগ আসলো না, ইউএস ফ্ল্যাগ আর আসবে না পাশে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এগুলো যেহেতু অন টাইম আইপি, একবার ব্যবহার হয়ে গেলে আর নেবে না ওই IP। গতকালও আমার বিদ্যুৎ চলে গেছিল মিটিং করাইতে করাইতে, আমার এখন আবার বিদ্যুৎ চলে গেল। স্যার আমারও গেছে, আমারও ইউপিএস এ চলতেছে ওয়াইফাই। স্যার ভিজিট করতে বলছিলেন, তা আমি যে গো লগইনে 10টা প্রোফাইল বানাই, ওইখান থেকে কি 7টার ভিতরে কাজ করে আর 3টা কি কেটে দেব? হ্যাঁ, 7টা কাজ করে 3টা কেটে দিবেন। আচ্ছা স্যার, ওটা শোনার জন্য। স্যার এটা বুঝতে পারি নাই, একটু বুঝতে বুঝতে পারি না, এটা একটু বললে ভালো হতো। আচ্ছা, ওয়েট করেন, আমি একটু মোবাইল থেকে হটস্পট দিয়েছি, ল্যাপটপে কানেক্ট করে নিই। কি মাঝে মধ্যে হটস্পটের পাসওয়ার্ড নিজেই ভুলে যাই আমি। আমিনুস স্যার আছেন? স্যার আছে। এই পাসওয়ার্ড মনে রাখবো কি করে বলেন? আপনার হেনাকে একটু খুঁজে দেন। স্যার 1 থেকে 8 পর্যন্ত দেন। এনার নামটা দিয়ে দেন। 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলে ব্যবহার করার বহু মানুষ আছে, ফোনে আর নেট থাকবে কি না। করে ওই কি করে দেন তাদেরকে, কি বলে ওটাকে? লিমিট করে দিব, তাই লিমিটেড করে দেন, 5 এমবি 10 এমবি লিমিট করে দেন। আমার তো আবার এই ইয়ে আছে, ডিভাইস লিমিট করার অপশন আছে। যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম, আছে যে বিষয়ে প্রশ্ন করলেন অনেকে, যে 10টা প্রোফাইল ক্রিয়েট করে কয়টা কেটে দিবেন। তাহলে আমি কাজটা আরেকবার দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন এখানে 10টা প্রোফাইল ক্রিয়েট করব। 5টা আছে, 6। স্যার আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। জি ফোনে 400 মেগাবাইট নেট আছে, দেখা যাক কতক্ষণ দেখানো যায়। এখানে আমি এখন 10টা প্রোফাইল ক্রিয়েট করব। আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10।
10টা প্রোফাইল ক্রিয়েট করলাম, 10টা প্রোফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি আইপি কপি করে নিয়ে আসবো 10টা। কয় নাম্বার লাইনে আছে? 16 নাম্বার। এটা কয় নাম্বার লাইন? 4 নাম্বার। 10টা কপি করতে গেলে 14 নাম্বার লাইনে যেতে হবে। কন্ট্রোল এক্স কপি করে নিলাম। আমি এখানে প্রক্সিতে গিয়ে এখানে কন্ট্রোল ভি, তারপরে কি আপডেট প্রক্সি। রবিন নেটওয়ার্ক দেখি কেমন চলে। ওয়াইফাই তো চলে, রবিন নেটওয়ার্ক কেমন। এখন এই 10টাকে সিলেক্ট করে রান প্রোফাইলে ক্লিক করব। তাহলে এখন আমার নিচে 10টা, এখানে এই টাস্ক বারে 10টা প্রোফাইল হবে। যাদের কম্পিউটারে কনফিগারেশন একটু স্লো তারা 10টা প্রোফাইল একসাথে কাজ করতে পারবেন না, তাদের কিন্তু কম্পিউটার স্লো করবে। এজন্য যাদের কনফিগারেশন একটু সমস্যা তারা 5টা করে কাজ করতে পারেন। এখানে একজন হ্যান্ড রাইজ করছে, বলেন। শেখ কি যেন নাম দেখাচ্ছে এখানে, বলেন কিছু বলবেন? একজন হ্যান্ড রাইজ করছেন। শেখ মইনুল ইসলাম আছেন নাকি হ্যান্ড রাইজ করে হারিয়ে গেছেন? হয়ে গেছে, যাই হোক। তাহলে আমি এই যে 10টা প্রোফাইল রান করলাম, 10টা প্রোফাইলে আমি এখন ওপেন করব। 10টার থেকে আমি লিংকে ক্লিক করব এখানে। আচ্ছা দেখেন, এখানে আমি কিন্তু 10টা লিংকেই ক্লিক করছি, তাই না? কিন্তু আমি যখন লিংকে ক্লিক করছি, আমার এই লিংকের সাইডেই লেখা আছে যে 10টা লিংকের মধ্যে 7টা ক্লিক দিবেন, আছে না লেখা? এখন আপনি যখন 10টা নয়েজ আসে কার থেকে, আপনি যখন এখানে 10টা লিংক বা 10টা প্রোফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার 10টা প্রোফাইল থেকে এই লিংকে ক্লিক করবেন, কিন্তু মূল ওয়েবসাইটে যাবেন আপনি 7টা থেকে। আমি কিন্তু 10টারই এই লিংকে ক্লিক করছি, তাই না? এখন আমি আমার পছন্দ বা অপছন্দ যাই হোক 3টা প্রোফাইল আমি কেটে দেব, মানে 3টা প্রোফাইলের কাজ আমি করব না। বুঝতে পারছেন? জি স্যার। এই যে বাকি 7টা 10টার মধ্যে যে বাকি 7টা প্রোফাইল আছে, এই বাকি 7টারই আমি মূল কাজ করব। এই 7টা থেকেই আমি মূল ওয়েবসাইট পর্যন্ত যাব। স্যার বলছে কি যে আইপি আমরা বাদ দিয়ে দিয়েছি, ওই 3টা আইপি কি নষ্ট হয়ে যাবে নাকি? না ওই 3টা নষ্ট হবে না, 3টা আমার কাজের মধ্যেই কাউন্ট হবে। স্যার বলছিলাম যে মানে 7টা ক্লিক করতে হবে আর ওই 3টা ইম্প্রেশনই রাখতে হবে, এমন কিছু স্যার? হ্যাঁ এই তো বুঝতে পারলাম না স্যার, 3টা আইপি মারতে হবে। রানী তো দেখছি মনে হয় কাজ সম্পর্কে ধারণা আছে, ইম্প্রেশন। স্যার ওই একটা কাজ স্যার করছিলাম, মানে করতেছি, মানে অ্যাডস পাওয়ার বলে একটা অ্যাপ আছে, তা কিছুটা এমন, মানে সব বেশিরভাগ এমন, এই জন্য স্যার। আরে নেট দেখছি অর্ধেক খেয়ে ফেলছে, এইটুকু সময়ে 242 MB শেষ। এই লাইনে থাকেন, নেট কিনে, নাহলে আমার মিটিং শেষ হবে না এখন। আজকে বুঝতে পারছেন সবাই, বলেন? বুঝতে পারছি। এখন জি স্যার। সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসলে 5টা প্রোফাইল রান করলে আর কোনো কাটা লাগবে না, আর 10টা প্রোফাইল রান করলে 3টা কেটে দেব। ওরকম কথা না, আপনাকে প্রতি 10টা প্রোফাইলে 3টা করে কাটতে হবে। যদি 5টা করে কাজ করি তাহলে 5টা করে যদি কাজ করেন তাহলে প্রথমে আপনি 2টা কেটে দিলেন, পরবর্তী 5টায় 1টা কেটে দিলেন, তাহলে 10টা প্রোফাইলে আপনার 3টা কাটা হয়ে গেল। ও আচ্ছা।
যে 3টা কেটে দেবো সেই 3টা তো কাউন্ট হবে না। না না, ওই 3টা কাউন্ট হবে। 3টা আমরা ভিজিট করছি সেই হিসাবে কাউন্ট ওই হবে। 3টা আপনি ভিজিট করেন আর না করেন, ওই 3টা আপনার কাজ হিসেবে কাউন্ট হবে। ও আচ্ছা, কিন্তু ওই 3টার তাহলে তো কাজ ভালো। আপনি করবেন না। আচ্ছা আচ্ছা কেউ যদি ভুল করে ফেলেন সমস্যা নেই। স্যার এতে কত সময় দেওয়া লাগতে পারে আনুমানিক দিনে? এবার একটা আসেন না? কাজের কথাই, কত সময়। আমার এক একটা লিঙ্কে যাদেরকে লিঙ্ক দিব আমি, আমার টার্গেট থাকে যে একজনের থেকে আমি 1000 ওয়েবসাইট ভিজিট করাবো। ঠিক আছে? জি স্যার। একটা লিঙ্কে সর্বোচ্চ 2000 ভিজিট করা যায়, তবে আমার টার্গেট থাকে পার ডে যে একজনের থেকে আমি একদিনে 1000 ওয়েবসাইট ভিজিট করাবো। তো কেউ যদি 700-800 ভিজিট করে তারপরেও আমি মেনে নিব, কিন্তু একেবারে কেউ যদি 500-600 কাজ করে তাকে আমি আর কাজে রাখবো না, তাকে কাজ দেবো না। বুঝতে পারছেন? এখন জি কথা স্যার। হচ্ছে যে 1000 ওয়েবসাইট ভিজিট করলে আমি আপনাকে কত টাকা দিব, কোম্পানি বা আপনাকে কত টাকা দিবে। স্যার জি মূল স্যার। কাজ হচ্ছে এখানে। হ্যাঁ রানী বলো। বলছিলাম স্যার, এখানে কি মানে আপনাদের যে মানে কতগুলো কাজ করতে হবে বা টার্গেট মানে আপনারা দেন এখানে? ওই সেটাই তো বলতেছি যে আমি যখন আইপি দিব, হ্যাঁ, আমি মনে করো যে রানীকে একটা আইপি দিলাম বা একটা লিঙ্ক দিলাম, আমার টার্গেট থাকবে রানীকে দিয়ে একদিনে 1000 ওয়েবসাইটের ভিজিট করানো। আমার টার্গেট থাকবে এটা। এখন রানী যদি 700-800 কাজ করে তারপরেও আমি রানীকে দিয়ে কাজ করাবো, কিন্তু কেউ যদি একেবারে 500-600 ভিজিট করে তাকে দিয়ে আমি আর কাজ করাবো না। ঠিক আছে? দেখানো বলেন, এটা সেটা করেন, সব শেষ। আর কোনো প্রশ্ন আছে? না আর স্যার, কাজ আপনি করতে চাইলে শেষ কবে করতে থেকে পারেন, শুরু এখন করতে সমস্যা পারবো? নেই। আপনি এখন এখন যদি কেউ কাজ করতে আগ্রহী হন, গ্রুপে মেসেজ না দিয়ে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন যে আমি কাজ করতে আগ্রহী, তাহলে আমি আপনাকে ফাইনালি অন্য একটা গ্রুপে অ্যাড করে নিব। সেখানে অলরেডি 12 জন মেম্বার আমার আছে। আমার টার্গেট আছে 25 জনের একটা টিম রেডি করে, যদি আজকেই আমার টিম রেডি হয়ে যায় আমি কালকে থেকে আপনাদের কাজ করব। এখানে আপনি চাইলে সপ্তাহে 7 দিন কাজ করতে পারেন, 24 ঘন্টা যে কোনো সময়। আপনি যদি চান সপ্তাহে আপনি 5 দিন কাজ করবেন, সেটাও আপনার ইচ্ছা, মোস্ট ওয়েলকাম, আমার কোনো সমস্যা নেই। আমার যে টার্গেট সেটা আপনার পূরণ করে দিলে হলো। ঠিক আছে? টার্গেট কি একদিনের মধ্যেই পূরণ করতে হবে? আমার তো টার্গেট আছে যে আমি একটা লিঙ্ক দিয়ে একদিনে 1000 ভিজিট করাবো। স্যার এখানে যেহেতু 10টা থেকে আমরা 7টা পেতেছি, তোমার 3টা বাদ দিতেছে, তাহলে তো 1000টা থেকে আমাদের 700 করতে হবে, আর বাকি 300 তো আমরা এমনি পেয়ে যেতেছি। হ্যাঁ হ্যাঁ, বাকি 300 এমনি পেয়ে যাচ্ছেন। ও 300 মনে করেন যে আপনি বোনাস পেয়ে গেছেন। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। যারা দীর্ঘ সময় ধরে কাজ করবেন তাদের পেমেন্ট বাড়বে, তারপরে বাৎসরিক আপনাদের কিছু বোনাস দেওয়া হবে, হয়তো সামনের বছর থেকে ঈদ বোনাসও পাইতে পারেন। এবং এখানে রেফারেন্সের কোনো কিছু নাই যে আপনার মাধ্যমে যদি অন্য কেউ আসে তাহলে আপনার এক্সট্রা পেমেন্ট করা হবে। তবে আমি চিন্তা করতেছি যে আমার টিমে কেউ যদি রেফারেন্সে নিয়ে আসে, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু বোনাস দেব। মানে আপনার রেফারেন্সে যদি আরো 5 জন আসে, তাদের কাজের পারফরমেন্স অনুযায়ী আপনি একটা বোনাস পাবেন আমার থেকে ব্যক্তিগতভাবে। কোম্পানি কিছুই দেবে না, এটা আমার পার্সোনাল বোনাস। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন যেহেতু কাজ আপনারা দেখছেন, বিস্তারিত সব বুঝতে পারছেন, যারা আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমাকে ইনবক্স করলে আমি নতুন গ্রুপে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে থেকেই আপনাদের টার্গেট শুরু। তবে শুরুতেই আবারও বলি যে শুরুতে হয়তো আপনার 2-1 মাস কাজ করতে গেলে একটু কষ্ট হবে, পেমেন্টও কম পাবেন, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। শুরুতে আপনি কোনো কাজে একবারে বেশি পেমেন্ট পাবেন না, পসিবল না। আমি আমার লাইফে প্রথম চাকরি জীবন শুরু করছি 8000 টাকা বেতনে। বুঝতে পারছেন? জি স্যার। আর এখন আমি জব করি আমার মান্থলি 50,000 টাকা বেতন। তাহলে আপনাকে কাজে লেগে থাকতে হবে। আর আমার ফ্রিল্যান্সিং ইনকাম তো আছেই।
এজন্য আপনাকে টার্গেট নিয়ে পড়ে থাকতে হবে যে আপনি লাইফে কিছু করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো প্রথম থেকে ছিলাম না, আমি যতদূর আর কি বুঝতে পারলাম এটা মানে আপনি একটা আইপি দিবেন আর লিংক দিবেন, ওইটাকে আর কি আমাদের ভিজিট করতে হবে, আচ্ছা আমি তাই তো নাকি? ভিডিও আপলোড করে দেব, ভিডিওটা দেখে নিয়েন। হালকা পাতলা বুঝে কিছু হবে না, বুঝলে 100% বুঝতে হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমরা মিটিং শেষ করতে পারি। স্যার কাজটাকে একবার এখন প্র্যাকটিক্যালি ট্রাই করা যাবে? ট্রাই করতে চাচ্ছেন? জি স্যার, আপনি আইপি দেন, আমার গো লগইন ব্রাউজার ট্রাউজার সব সেটআপ করা রয়েছে, আমি শুধু ওটাতে একবার ট্রাই করে দেখতে চাচ্ছিলাম। আচ্ছা আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আপনি। স্যার যারা যারা কাজ করবে তারা কি আপনাকে পার্সোনালি নক করবে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, যারা একবারে প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আমি কাজ করতে চাচ্ছি, এরকম একটা লিখে দেন। ওকে স্যার। স্যার মেসেজ দিছি। ঠিক আছে। তাহলে আমরা কি মিটিংটা শেষ করতে পারি? জি স্যার, আর যদি কাজ করার সময় কোনো প্রবলেম হয় আপনাকে কি গ্রুপে মেসেজ দেব নাকি পার্সোনালি? আমি গ্রুপে থাকবো, গ্রুপে না দিয়ে আমাকে পার্সোনালি মেসেজ দিন। জি স্যার, মানে সবসময় পাবো তো, কোনো সমস্যা হলে? হ্যাঁ অল টাইম পাবেন, অল টাইম পাবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, জি সবাই স্যার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।